কোন রাজনৈতিক দল যদি জুলাই আগস্টের শহীদদের সাথে বেইমানি করে তাহলে তারা ক্ষমা পাবে না। আমি অনুষ্ঠান থেকে বলতে চাই, শুধু তাদের ক্ষমা না, সামাজিক ভাবে বাংলাদেশের খুনি পেয়েছে হাসিনা দোষরদের, দালালদের, দোষদের, নামদের, গডফাদার দোষদের যারা দালাল ছিল তাদেরকেও সামাজিক ভাবে, প্রশাসনিক ভাবে বয়কট করতে হবে। কাজ দিলেই দাওয়াত খেতে দৌড়ে যাবেন না। আর তারও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রতি আঘাত এনেছিল, গুলি ছুড়িয়েছিল। আর যারা নামদের গডফাদার শামীম ওসমান, শেখ ওসমান, আজম ওসমান, ওসমান গডমাদার আইবিন পেতাত্তের সাথে আঘাত করবে, তাদের কোনো দাওয়াতে যাবে রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। কারণ আমাদের কাছে সামাজিক দাওয়াত বড় কথা নয়। আমাদের ভাই বোন ছেলেমেয়েরা সেদিন ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে জ্বালা পথে যদি রক্তে রঞ্জিত না করতেন তাহলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সেদিন বিতাড়িত করে পদত্যাগ করে পালানো বাধ্য করা যেত না। অতএব আমরা যেন বাংলার ভাষা আন্দোলন ভুলে যাইনি, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ভুলে যাইনি, তেমনি জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানকে ভুলে যাওয়া যাবে না। আমি বলতে চাই, ১৯৭১ সাল স্বাধীনতা যুদ্ধে যারা যে সকল শহীদরা শহীদ হয়েছেন আমরা এখনো তাদেরকে স্মরণ করি, কিন্তু সেই যুদ্ধটা ছিল ভৌগোলিক যুদ্ধ, ভাষার যুদ্ধ। এক রাষ্ট্র পশ্চিমা পাকিস্তান হানাদার বাহিনী আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল বলেই সে যুদ্ধ হয়েছিল। আর জুলাই আগস্টের যুদ্ধ কি? আমার দেশের ভিতরে থেকে যারা আমাদের ট্যাক্সের বেতনের পয়সা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতেন, যারা আমাদের গণতন্ত্রকে হত্যা করছে, বাক স্বাধীনতা হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, বাংলাদেশ সচিবালয় থেকে বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি থেকে ছেড়ে দিয়েছে, সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক যে বিপ্লব ছিল সেটাও একটা স্বাধীনতা। স্বাধীনতা কয়েক প্রকার হতে পারে, পারিবারিকভাবে স্বাধীনতা হতে পারে, সামাজিকভাবে স্বাধীনতা হতে পারে, রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা হতে পারে। কারণ আমরা আমাদের দেশের ভিতরে স্বাধীন ছিলাম না, আমরা রাজপথে কথা বলতে পারতাম না, আমরা নির্বাচনের অধিকার ফিরে পাইনি, আমরা আমাদের ভোট দিতে পারিনি, আমাদের ভোট দিনের ভোট রাত হয়ে গেছে। সাংবাদিকরাও তাদের গডফাদারদের বিরুদ্ধে সত্য কথা লিখতে পারেনি। কারণ যারা শহীদ হয়েছে তারা বীর শহীদ, যারা আহত হয়েছে তারা বীর সেনানী। কে কি বললো না বললো, আমি বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট তাদেরকে বাংলাদেশের কোন স্থানে রাজপথে কোন জায়গায় ঠাঁই দেওয়া যাবে না। আমি